চাই আজকে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে তরুণ ভোটাররা অর্থাৎ যারা দীর্ঘ লাইন ধরে প্রায় শত শত ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ লাইন ধরেছেন। আমরা তাদের সাথেও কথা বলবার চেষ্টা করেছি এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 20% ভোট কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং এখানে যারা ভোটার রয়েছেন বিশেষ করে এই কেন্দ্রের নারী ভোটাররা ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন ধরেছেন। এই লাইন দেখে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের মনেও কিন্তু একটি সন্তুষ্টি এসেছে যে আসলে দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং যারা ভোটার রয়েছেন আমরা কিন্তু তাদের মধ্যে দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। আপনি প্রথমবার ভোট দিচ্ছেন? হ্যাঁ, প্রথমবার ভোট দিচ্ছি। প্রথমবার ভোট দিচ্ছেন এবং উৎসব মুখর পরিবেশে দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন, এতে আপনার কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবাই এক্সাইটেড, সো খুবই ভালো লাগছে। পরিবেশ কেমন লাগছে, মানে শান্তিপূর্ণ কিনা এবং নিরাপদে ভোট দিতে পাচ্ছেন কিনা? খুবই শান্তিপূর্ণ পরিবেশ, অনিরাপদ ফিল করছি না, খুবই সুন্দরভাবে ভোট হচ্ছে। সে সাথে আপনি যাকে ভোট দিবেন নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো, ট্রাই করো লাক্স। তাকে সংসদে দেখতে চান কিনা, আপনার প্রতিনিধিত্ব করবে কিনা, এরকম আপনার চিন্তা ভাবনা কি এই বিষয়ে? তাকে অবশ্যই সংসদে ভোট দেখতে চাই বলেই ভোট দিব। ইনশাল্লাহ দোয়া করি উনি প্রতিনিধিত্ব করবেন এবং সুন্দর করে আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ আরও এই ইলেকশনের পরে সুন্দরভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে, এই দোয়া করি। তরুণ প্রজন্মের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং নতুন ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তাদের প্রত্যাশা যেন এবারের যেই ভোট তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং তাদের যে ভোটের মাধ্যমে যিনি সংসদে প্রতিনিধিত্ব করবেন তিনি যেন তাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেন তাদের জন্য নিরাপদ করে তোলেন এবং সেই লক্ষ্যে কাজ করে তোলেন, সেই বিষয়টি তরুণ প্রজন্মের ভোটাররাই কিন্তু বেশিরভাগ বলছেন। আমরা আর দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? জি। মানে ভোট দিতে এসে দীর্ঘ লাইনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে কিনা? না, একদমই খারাপ লাগছে না, যেহেতু প্রথমবার ভোট দিচ্ছি, অনেক এক্সাইটেড আমি, তো এই কষ্ট তেমন কিছুই লাগতেছে না, আর অনেক আনন্দিত লাগছে আমার ভোট দিতে পেরে। পরিবেশ কেমন মনে হচ্ছে, যেন এই ভোট দিতে এসে কোনো ধরনের ভয় পাচ্ছেন কিনা বা নিজের ভোটটা নিজের সিদ্ধান্তের মাধ্যমে প্রয়োগ করতে পারছেন কিনা? না, একদমই ভয় পাচ্ছি না, আমি সাহস নিয়ে ভোট দিতে আসছি, তো দিব এখন। আপনার সাথে একটু কথা বলুন। আপনি ভোট দেওয়ার পরে যিনি আপনার প্রতিনিধিত্ব করবে তার কাছে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? এমন বাংলাদেশ যেখানে আমাকে হয়রানির শিকার হতে হবে না, যেখানে আমি আমার কাজটা ঠিক মতন করতে পারবো এবং আমার অধিকারগুলো পাবো। আমরা এখানে আমাদের যারা ভোটার রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন বেশিরভাগ ভোটারের প্রত্যাশা, যেহেতু তারা তরুণ প্রজন্মের ভোটার এবং বেশিরভাগই যেহেতু নতুন ভোটার, তাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে তাদের জন্য একটি নিরাপদ দেশ উপহার দিবেন এবং তাদের প্রতিনিধিত্ব যারা করবেন সংসদে, যারা তাদের হয়ে কথা বলবেন, তারা যেন এই বিষয়টিকে মাথায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ যেন নিরাপদ হয় সেটি মাথায় রেখে কিন্তু তাদের প্রতিনিধিত্ব করবেন। তো এই ছিল আমার কাছে এই কেন্দ্র থেকে সবশেষ তথ্য।